আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি দেখাবো আপনাদেরকে মদ্দে তবাই এবং মদ্দে তবাই কিভাবে পড়তে হয়, সাথে রয়েছে মদ্দে বদল। হ্যাঁ, তো এই যে মদ্দে তবাই এবং মদ্দে বদল, এইগুলো দিয়ে যে বাক্যগুলো গঠন করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাক্য। হ্যাঁ, এই বাক্যগুলো আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না, খুব কষ্ট করি, ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, আমি পরিশ্রম করি সারাদিন, ক্লান্ত হয়ে যায়, এজন্য ভিডিও দিতে পারি নাই। আমি খুবই দুঃখিত। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো বাক্যগুলো, এই বাক্যগুলোর মধ্যে মধ্যে তবাই রয়েছে, আর এই পাশে আছে মধ্যে বদল। ঠিক আছে, তো এই মধ্যে তবাই এবং মধ্যে বদল কিভাবে পড়তে হয়, তাই আজকে আমি খুব সহজে কৌশলে আমি আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই এই বাক্যগুলো, ছোট ছোট বাক্য থেকে আপনারা মধ্যে বদল এবং মধ্যে তবাই শিখতে পারবেন। তাহলে আপনাদের পড়াটাকে সহি শুদ্ধ এবং স্পষ্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে তা আইন জবর তা, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিমাও পেশ মু, নুন জবর না, তা লা মু না। এই যে মিমাও পেশ মু বলছি না, এই মিমাও পেশ মু, এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকিলে মধ্যে তবাই বলে, ইয়াকে মধ্যে তবাই বলে। এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মধ্যে তবাই সম্পর্কে কিন্তু আমি ভিডিও দিয়েছি চ্যানেলে। যদি আরও ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই মধ্যে তবাই সম্পর্কে ভিডিওটি দেখে আসবেন। আমি জাস্ট এই বাক্যটাকে কীভাবে উচ্চারণ করবেন, পড়বেন, বানান করবেন, সেটাই শেখাচ্ছি আজকে। তারপরে কি আছে দ্বিতীয় বাক্যে আছে ইয়াসিন জবর ইয়াস। একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস কেন হবে? কারণ শিনের উপরে যজম আছে, যজমালা হরফ একবার পড়তে হয়। এই নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে। যদি ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করবেন। তারপরে আছে তা জবর তা, ইয়াস তা, হাও পেশ হু, নুন জবর না, ইয়াস তা হু না। পেসের বাম পাশে যজমালা ওয়াও থাকলে মধ্যে তবাই, ইয়া কালিফটা নিয়ে পড়িতে হয়। ইয়াস তা হু, নুন জবর না, ইয়াস তা হু না। তারপরে কি আছে একটু খেয়াল দিয়ে দেখেন। তারপরে হচ্ছে মিম নুন পেশ মুন। একটু খেয়াল দিয়ে দেখেন, এই যে মিম নুন পেশ মুন, শিন যে শি, মুন শি, হামজাও পেশ উ। এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও মধ্যে তবাই, মধ্যে তবাই, পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে মধ্যে তবাই হয়। ওই যে বলেছিলাম মধ্যে তবাই, আজকে মধ্যে তবাই এবং মধ্যে বদল নিয়ে শব্দ গঠন করব। সেই মধ্যে তবাই হচ্ছে এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে মধ্যে তবাই, এক আলিফটা নিয়ে পড়তে হয়। টানের দীর্ঘ পরিমাণ কতটুকু হবে? ও, নুন জবর না, ও না। আবার এই শব্দের মধ্যে একটা বিষয় আছে, এই যে দেখেন মিম নুন পেশ মুন, এই যে নুন সাকিনের সামনে শিন আসছে, শিন কিসের হরফ জানেন? শিন হচ্ছে ইকফার হরফ। এই ইকফার হরফ নিয়ে ইনশাল্লাহ আমি আগামীকাল আর একটা ভিডিও দেব। তো সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ইকফার হরফ কাকে বলে এবং ইকফার হরফ কয়টি। হ্যাঁ, ইকফা কী করে পড়তে হয়। তো এই ভিডিওতে আমি ইকফা সম্পর্কে আর কিছু বলবো না, জাস্ট বলবো যে এটা গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, তাহলে গুণনা করে পড়লে কীরকম হবে? মুংশি উ না, উতে টান দিলাম কেন? কারণ মধ্যে তবাই। তারপরে কি আছে? তাবা পেশ তোবা, সিন যে সি, তোবা সি, রওয়া পেশ রু, এটা কিন্তু মধ্যে তবাই, নুন জবর না, তোবা সি রু না। ঠিক আছে, তারপরে কি আছে? মিমতা পেশ মোতা, র জবর র, মোতরা, ফায়াজের ফি, এইটাও কিন্তু মধ্যে তবাই। জেরের বাম পাশে যজমালা ইয়া, মধ্যে তবাই, নুন জবর না, মুতরাফিনা। এই যে যে ছোট্ট ছোট্ট বাক্যগুলো ভাইজান আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই যে ছোট্ট ছোট্ট বাক্যগুলো, এই ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে যদি আপনারা মধ্যে তবাই এবং মধ্যে বদল পড়তে পারেন, তাহলে বিশ্বাস করেন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোরআন শরীফের মধ্যে যে বড় বড় আয়াতগুলি আছে, ঠিক আছে, এই আয়াতগুলি কিন্তু আপনারা খুব সহজে পড়তে পারবেন। একটু নিচে যায় দেখা, এই যে দেখেন কত বড় আয়াত। হ্যাঁ, এই যে দেখেন এখানে দেওয়া আছে কত বড় আয়াত, এই যে দেখেন কত বড় আয়াত। এই এত বড় বড় আয়াতগুলো কিন্তু আপনারা খুব সহজে পড়তে পারবেন। তাই আগেই আপনাকে কি করতে হবে? এই যে ছোট ছোট বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু
প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো আপনারা আমার সাথে পড়লে ইনশাল্লাহ পারবেন। তারপরে কি আছে, মিম জবর মা দালিয়া যে দি, এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, ঠিক আছে, এটা মধ্যে বদল, সরি এটা মধ্যে তবাই, ঠিক আছে। মাদি নুনিয়া যে নি, মাদি নি, নুন যাব না, মাদি নি না, ঠিক আছে। মদের হরফ কয়টি, কি কি, এই বিষয়ে, ঠিক আছে, আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে, ঠিক আছে, আপনারা দেখে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভালো করে সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন খুব সহজে। তারপরে তারপরে কি আছে শব্দটি, মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খাড়া জবর ক, এই জবরটার মধ্যে বদল, ঠিক আছে। হরফের উপরে যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকে, ঠিক আছে, তাহলে মধ্যে বদল হয়। তো যেখানেই আমরা খাড়া জবর দেখব, ঠিক আছে, খাড়া জের দেখব, উল্টা পেশ দেখব, সেখানে মধ্যে বদল হবে, মধ্যে বদল এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মুতা ক বাজের বি লামিয়া জের লি, নুন জবর না, মুতা ক বিলি না, লামে কেন টান দিলাম, লামিয়া জের লি, জেরের বাম পাশে জমালাইয়া মধ্যে তবাই, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরের শব্দ হচ্ছে ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও যে লামটা ধরবে, ঠিক আছে, কারণ লামের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ একবার পড়তে হয়। হা খাড়া জবর হা, একটু আগেই বললাম, হরফের উপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, এই জন্য ওয়াল হা, ফাজের ফি দয়ের জি, এখানে মধ্যে তবাই, নুন জবর না, ওয়াল হা ফি না, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টটা খুব গুরুত্ব সহকারে দেখি, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, এই যে নুনের উপরে, এই যে নুনের উপরে কি আসছে দেখছেন, সাকিন, এই সাকিন আলা হরফ একবার পড়তে হয়। ওয়াও নুন জবর ওয়ান, তাহার ডান দিকের হরকতের সঙ্গে লাগায়া, দেখছেন আমি ওয়াও নুন জবর ওয়ান বলতেছি, কারণ এই যে নুন সাকিন, এই নুন সাকিন, এই যে নুন সাকিনের ডান দিকে যে হরকত আছে, এই হরকতের সঙ্গে লাগাই দিয়ে পড়তেছি, ঠিক আছে। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়াউলাম জবর ওয়াল, ফাতা জবর ফ্যাট, ওয়াল ফ্যাট, হাফেশ হু, ওয়াল ফ্যাট হু, এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো কিন্তু এইভাবে বানান করে করে প্র্যাকটিস করতে হবে, তাহলে পেরে যাবো ইনশাল্লাহ। তারপরে কি আছে, মিমলাম জবর মাল, এই যে মিমলাম জবর মাল, কফ করা, সরি মিমলাম জবর মাল, কফ আলিফ জবর ক, এটা কিন্তু মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, একের মধ্যে তবাই বলে, ঠিক আছে। রজের রি, আইন জবর আ, তা পেশতু, মাল কারিআতু। তারপরে কি আছে, মিম ঝেরে মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ ম, সদ জের সি, ম সি, র আলিফ জবর র, ম সি রং, তাজেতি মুসিরাতি, মিনাল মুসিরাতি, এই বাক্যটা একটু বড় দেখছেন। তো এই যে ছোট্ট ছোট্ট বাক্য থেকে বড় বাক্যে চলে গেলাম, তো এই বড় বাক্যগুলো কিন্তু একবারে আসে নাই, ছোট্ট ছোট্ট বাক্য থেকে শুরু করে তারপরে বড় বাক্যগুলো আসছে, ঠিক আছে। আমি কিন্তু আমার চ্যানেলে এভাবে ধারাবাহিকভাবে আমি কিন্তু আপনাদেরকে শিখিয়েছি, ধারাবাহিকভাবে সুন্দর করে শিখিয়েছি ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে, ঠিক আছে। তো এই বাক্যগুলো কিন্তু একবারে আসে নাই, ঠিক আছে, আস্তে 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 আসছে। তো আমি যে ভিডিওটি এখন শেখালাম আপনাদেরকে, এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আর সমস্যা হচ্ছে না, এক সময় আপনারা পড়তে পারবেন। তাহলে আজকের ক্লাসটা শেষ করতেছি এটা বলে যে আমরা ইনশাআল্লাহ আগামীকাল আমরা ইকফার হরফ নিয়ে আলোচনা করব। ইকফার হরফ কয়টি এবং কি কি, এই যে দেখেন এখানে আছে মিম নুন পেশ মুন, দেখেছেন এখানে কি আছে, মিম নুন পেশ মুন, শিন জের শি, তারপরে কি বলতেছি আমরা, তিনটা হরফ একসাথে উচ্চারণ করলে মুংশি, ঠিক আছে। এই যে দেখেন মুং নাকের ভিতরে চলে যাচ্ছে, তো নাকের ভিতর কেন যাচ্ছে, কিভাবে নাকের ভিতর নিচ্ছি, এটা আদৌ কি স্পষ্ট হচ্ছে নাকি ভুল হচ্ছে, এইটাই আসলে কালকে আমরা জানবো, ঠিক আছে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আসছেন, আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।